শুভ সন্ধ্যা সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছো। তা ওই খাজা বানিয়েছিলাম না, ঝট করে এক দুদিনেই শেষ হয়ে গেল। তা ভাবলাম আর একটু কিছু মিষ্টি বানাই, তা গোলাপ জামুন বানিয়ে নিয়েছিলাম। তা আমি এই 250 দুধ গরম করে নিলাম ছানা কাটার জন্য। আমি আমুল টেট্রা প্যাকটা ব্যবহার করি যে কোনো কাজে। তো ছানা কেটে ছানাটা আমি ওই আধ ঘন্টা মতো কাপড়ে ঝুলিয়ে জলটাকে বার করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে এভাবে একটু ডলতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ডলতে হবে, তাহলে বেশ একটা নরম নরম একটা টেক্সচার হবে। হাতে তালু দিয়ে এরকম করে ঘষে ঘষে ডলতে হবে। কিছুক্ষণ ডলে নিলাম। এবার একটু গুঁড়ো দুধ মেশাবো। আমার কাছে আমুল ছিল, আমি আমুল দিলাম। সে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারো, যা আছে তোমাদের কাছে যা থাকে। তা 2 টিস্পুন গুঁড়ো দুধ দিতে হবে। আমি 3 দিয়েছিলাম, পরে আরেকটা অ্যাড করেছিলাম, ওটা দরকার নেই। মানে বানানোর পরে তো বোঝা যায় ব্যাপারটা একটু 19-20 কী হলো। তা তোমরা 2 টিস্পুন গুঁড়ো দুধ নিয়ে নেবে। যে আমি একবার দিচ্ছি, যে থার্ডটা দেওয়ার দরকার নেই। 250 ছানায় 2 টিস্পুন গুঁড়ো দুধ নিলেই হবে। নিয়ে ওটাকেও একটু ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপরে নেক্সট স্টেপে দেবো হচ্ছে ময়দা। সুজি দেয় অনেকে, আমি আর সুজি দিইনি। জানি না সুজি দিলে টেস্টের ডিফারেন্স কিছু হতে হয়তো, বলতে পারবো না। তা আমি ময়দাটা না একটু বেশি দিয়েছি, মনে হলো কেন খাওয়ার পরে মনে হলো যে ময়দাটা একটু কম দিলে মনে হয় বেটার হতো, কেন যতটা নরম হওয়ার তার থেকে একটু কম হয়েছিল। রস ঢুকে খেতে ভালোই হয়েছিল, কিন্তু আরেকটু নরম হলে ভালো হতো। তা আমি সেটাই বলে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়েছিলাম, তোমরা 1 টিস্পুন ময়দা দেবে ওই 250 ছানায়, ঠিক আছে? এবার সাইডে একটু ঘি নিয়ে এটাকে ভালো করে একটা নরম ডো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, নরম মতো একটা সুন্দর চেপে চেপে ডো বানিয়ে নিলাম। এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, ওই মিনিট 15-20 ঢেকে রাখতে হবে। আর কিছু এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলো ওই কুটে দানা বার করে নেব। ওই গোল্লাগুলো যে বানাবো না, ওই এর গোলাপ জামে, তার ভিতরে একটুখানি এলাচের দানা দিয়ে দেবো। গোলাপ জামুনে তো থাকেই। আর কিছুটা এলাচ আমি ওই এই দেখো রেস্টে রেখে দিয়েছি, পাশে দানাও আছে এলাচের দানা। এবার ওই চিনির শিরা বানানোতেও কয়েকটা আমি এলাচ দিয়ে দিয়েছিলাম, তাতে একটু স্মেল ভালো হয়েছিল। এই কাপের 1 কাপ জল নিয়েছিলাম। মোটা দানার চিনি তো একটু মিষ্টি কম হয়, 1.5 কাপ চিনি নিয়েছিলাম। পাতলা দানার চিনি হলে 1 কাপ চিনি নিলেই মনে হয় চলবে। তাই এই যে শিরাটা, এটা কিন্তু একটা মিডিয়াম হবে, মানে তার বলতে পারবো না, তবে ওই বেশি হালকা হলেও পানসে হয়ে যাবে। ছোটো ছোটো গোল্লাগুলো বানিয়েছি, দেখে 10টা গোল্লা হয়েছিল। যেটা বলছিলাম, চিনি শিরাটা বেশি মোটা হলেও রসটা ঢুকবে না, আর পাতলা হলেও ফিকে হবে, তাই জন্য মিডিয়াম হবে। এবার এই তেলটাকে, সাদা তেলকে গরম করে বেশি করে আঁচটা কমিয়ে গুলিগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে ওটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে একদিকে পুড়ে না যায় বা ভেঙেও না যায়। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার ছোটো ছোটো গোল্লা তৈরি হয়ে গেছে। এই সাইজটা মিডিয়াম হয়েছিল, খুব বড়ও হয়নি, আবার ছোট্ট সেই নিকুটির মতো হয়নি। এবার আমি এর নেক্সট স্টেপে হচ্ছে রসে ফেলবো। রসটা একটু হালকা গরম থাকতে থাকতে আমি ফেলে দিলাম রসে। দেখো রসে ফেলেছি। ভালো হয়েছিল খেতে, ভালোই। একটু সাইজ ছোট, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। বললাম না, ময়দাটা একটু সামান্য বেশি বলে আর একটু নরম হলে ভালো হতো। তো তোমরা ওরম যে পরিমাণ বলে দিলাম সেভাবে নিও, করে দেখো কেমন হয়। যারা করেছো আবার করো, যারা করোনি করে জানিও। তারপর কেটে নিলাম, ভেতরটা রস ঢুকেছে, ভালো খেতে হয়। একটা জিনিস জানো তো, ঘরের জিনিস সবসময় বাইরের থেকে ভালো হয়, এটা একদম ঠিক। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।